আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস প্রতি বছর পহেলা মেতে যেটা পালিত হয়। 1886 খ্রিস্টাব্দে এটা আন্দোলন হয়, আর 1889 খ্রিস্টাব্দ থেকে এটা পালিত হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়া লাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়া লা সাল্লাইনা ওয়া লা সুমনা ওয়া লা ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبوب شد شكر لذنوب إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার আল্লাহ তার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে একই বাক্যে কালিমাত শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত 2 সপ্তাহ যাবৎ হজের ধারাবাহিক পর্ব আলোচনা করতেছিলাম। যেহেতু হজের মাস চলছে তাই হজের সমসাময়িক প্রাসঙ্গিক আলোচনা আমরা শুনতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে 3য় পর্ব হওয়ার কথা, কিন্তু সমসাময়িক আরো একটি প্রেক্ষাপট আমাকে ওই আলোচনা থেকে অন্য একটি আলোচনার দিকে নিয়ে গিয়েছে। সেটি হলো আজকের যে ইংরেজি তারিখ, আজকের যে দিন, আজকে হলো মে মাসের 1ম তারিখ, 1 মে। আর আমরা জানি 1 মেতে পুরা বিশ্বব্যাপী একটি দিবস পালিত হয়, যেটি শ্রমিক দিবস হিসাবে আমরা জানি। জানেন তো এটা নাকি? হ্যাঁ, ইসলাম শ্রম এবং শ্রমিকের মর্যাদা দেয়। মানুষ সামাজিক জীব, একসাথে বসবাস করতে হয়। এই সমাজে কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ শ্রমিক, অনেক রকমের পার্থক্য আছে, তারতম্য আছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে কি এই তারতম্যের কারণে মানুষের মর্যাদার তারতম্য হয়? হয় না। কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে মালিক, কে শ্রমিক, আল্লাহর কাছে পার্থক্যটা এইভাবে নির্ধারণ হয় না। আল্লাহর কাছে নির্ধারণ হয় কিভাবে? সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী পুরুষ, নর এবং মাদি, নারী পুরুষ উভয়কেই সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বংশের মাধ্যমে তারতম্য করেছি। তোমাদেরকে বিভিন্ন বংশের মধ্যে প্রেরণ করেছি, তোমাদেরকে বিভিন্ন গোত্রের মাধ্যমে প্রেরণ করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের পরিচয় জানতে পারো, কে কোন বংশের, কার পরিচয়টা কে এটা জানতে পারো, কে মালিক, কে শ্রমিকরা জানতে পারো। হ্যাঁ, জেনে রাখো তোমাদের মাঝে শ্রেষ্ঠত্বটা কখনোই ধনী গরিব এইভাবে নির্ধারণ হবে না। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব কিভাবে নির্ধারণ হবে? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ওই আয়াতে জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের মাঝে যারা সবচেয়ে বেশি তাকওয়াবান, তার মর্যাদাই আমার কাছে সবচেয়ে বেশি। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা বেশি হলো যার তাকওয়া বেশি। আল্লাহর কাছে পার্থক্যটা হয় তাকওয়ার ভিত্তিতে। ধনী গরিব, মালিক শ্রমিক, সুন্দর কালো সাদা, এই হিসাবে নয়। আজকের দিবসটা যেহেতু, দিনটা যেহেতু শ্রমিক দিবস, হ্যাঁ, মানুষ বলি আওড়ায় যে শ্রমের মর্যাদা দেওয়া হোক, শ্রমিক এর প্রাপ্য মজুরি দেওয়া হোক। আমরা আজকে জানবো কোরআন এবং হাদিসে কি এই শ্রমের মর্যাদা দেয় কি দেয় না, কতটুকু দিয়েছে, কার কতটুকু দায়িত্ব। আসলে ইসলামকে যদি পূর্ণাঙ্গ ফলো করা হয়, মানা হয়, দেখা হয়, তাহলে কোনো সমস্যায় আর বাকি থাকে না। আজকে কয়েকটি পয়েন্টে আলোচনা শোনার চেষ্টা করবো, 10টি পয়েন্টে আলোচনা শুনবো। 1 নম্বর, ইসলাম শ্রম এবং শ্রমিকের মর্যাদা দিয়েছে। ইসলাম শ্রম এবং শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ফরজ ইবাদত শেষ, তুমি আর মসজিদে বসে থেকো না, তুমি তোমার শ্রমের জন্য বের হয়ে যাও।
শ্রমের জন্য, কাজ করার জন্য, রিজিকের অন্বেষণে বের হয়ে যাও। সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন যখন তোমার সালাত শেষ হয়ে গিয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে রিজিকের অন্বেষণে খুঁজে পড়ো, বের হয়ে যাও। আমার ভাই, সুনানে কুবরানিল বাইহাকির মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বা'দাল ফরিদা। তোমার যে ফরজ ইবাদত গুলো আছে, ফরজ সালাত গুলো আছে, সিয়াম গুলো আছে, যাকাত গুলো আছে, ওই ফরজ ইবাদতের পর তোমার জন্য সর্বোত্তম ফরজ হলো তোমার রিজিকের অন্বেষণ করা। তালাবু কাসবিল হালালি, হালাল রিজিক তলব করাটাও ফরজ, বা'দাল ফরিজা, অন্যান্য ফরজ, এই যে নামাজ ফরজ আদায় করতে আসছি, এই ফরজটার পরে হালাল রিজিক তালাশ করাটাও ফরজ। তাহলে বোঝা গেল 1 নম্বর ইসলাম শ্রম এবং শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। 2 নম্বর পয়েন্টে জানবো, নিজ হাতে কামাই করা, এটা আবার সর্বোত্তম উপার্জন বলে নবী ঘোষণা দিয়েছেন। নিজ হাতে কামাই করা সর্বোত্তম উপার্জন। সহিহ বুখারী 2072 নম্বর হাদিসের বর্ণনা, عن مقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা আকালা আহাদুন তাআমান, মানুষ যে উপার্জনটা করে, খায়রাম মিন আইয়াকুলা মিন ইয়াদিহি, সে তার নিজ হাতে যে উপার্জনটা করে, এটাই হলো সর্বোত্তম উপার্জন। মানুষ যে উপার্জন করে এর মধ্যে নিজ হাতে যে উপার্জনটা হয়, নিজ হাতে যে কামাইটা হয়, এটা হলো সর্বোত্তম উপার্জন। 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার যদি অন্য দায়িত্ব না থাকতো, আমি নিজেকে শ্রমিক হিসাবে, কর্মজীবী হিসাবে আমি আমার জীবনটা কাটাইয়া দিতাম, আমার যদি অন্য কোনো দায়িত্ব না থাকতো। সহিহ মুসলিমের 1665 নম্বর হাদিসের বর্ণনা, والذي نفسي بأبي هريرة بيده لولا الجهاد في سبيل الله والحج وبر أمي لأحببت أن أموت وأنا مملوك। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি আবি হুরায়রা বিয়াদিহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানে আল্লাহর কসম, লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় জিহাদ না থাকতো, ওয়াল হজ্জ, এবং বাইতুল্লাহর হজ না থাকতো, ওয়া বিররু উম্মি, এবং আমার মার সদাচরণের কথা, আমার মার সাথে ভালো ব্যবহারের এই বিধান আল্লাহর না থাকতো, লা আহবাবতু আন আমুতা আনা মামলুকুন, তাহলে আমি আমার জীবনটা শ্রমিক হিসাবে কাটিয়ে দেওয়াটাই উত্তম মনে করতাম। যদি অন্য দায়িত্ব না থাকতো, জিহাদে বের হতে হবে, হজ আদায় করতে হবে, বাসায় থেকে মার খেদমত করতে হবে, এই দায়িত্ব যদি আমার এতগুলো না থাকতো, তাহলে আমি সারাটা জীবন শ্রমের মধ্যে কাটিয়ে দিতাম। 3 নম্বর। 4 নম্বর, সৎভাবে হালাল উপার্জন করা, এটা আল্লাহর পছন্দনীয় আমল। সৎভাবে হালাল উপার্জন করা, সৎভাবে হালাল উপার্জন করা, এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। সুনানে তিরমিজির 1209 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাজির, ওই ব্যবসায়ী, আস-সুদুক, যেই ব্যবসায়ী সত্যবাদী, আল আমিন, এবং আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী, মা'আন নবীন, কিয়ামতের দিন এই সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবীদের সাথে তাদের হাসর নাসর হবে। শুধুমাত্র নবীদের সাথে নয়, মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, নবীদের সাথে সিদ্দিক, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরামের সাথে তাদের হাসর নাসর হবে। শুধু ব্যবসা করছেন আপনি, হালাল রিজিক অন্বেষণ করছেন, ব্যবসা করেছেন হালাল ভাবে, সত্যতার সাথে, সত্যতা, নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে। মনে রাখতে হবে 2টা গুণ ব্যবসা করতেছেন, একটা হলো সত্যবাদিতা, সত্য কথা বলতে হবে, এটা যত টাকা কেনা হয়েছে এটাই বলতে হবে, এমন না কেনাই পড়ছে আমার এত টাকা,
মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। আপনার হালাল রিজিকের মাঝে মিথ্যার সংস্পর্শ করা যাবে না। 2 নাম্বার আমানতদারিতা। আপনার দোকানে একজন লোক রাখছেন, সে বেচে 10 টাকা, বলে 5 টাকা। হ্যাঁ, কর্মচারী বলে বিক্রি করছে 10 টাকা, বলে 8 টাকা। এটা আমানতের খেয়ানত, এটা আমানতের খেয়ানত। 2টা গুণ থাকবে, একটা হলো সত্যতা, সত্য কথা থাকবে, আর একটা হলো আমানতদারিতা থাকবে। এই 2 গুণ যে ব্যবসায়ীদের মাঝে আছে, আল্লাহর নবী বলেন এই ব্যবসায়ীগণ কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শুহাদায়ে কেরামের সাথে তাদের হাসর নাসর হবে। 4 নাম্বার। 5 নাম্বার, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহন করা, এটা নবীদের সুন্নাহ। সমস্ত নবী একরাম, আম্বিয়া একরাম তারা শ্রমিক ছিলেন, শ্রম দিয়ে উপার্জন করেছেন, নিজ হাতে কামাই করেছেন সমস্ত নবীগণ। সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন আমিও তো বকরি চড়াইছি, আমিও শ্রম দিয়েছি, শ্রম ব্যয় করেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী کرام আম্বিয়া کرام প্রেরণ করেছেন, ইল্লা রাআল গনাম, সমস্ত নবীরা বকরি চড়িয়েছেন, সমস্ত নবীগণ বকরি চড়িয়েছেন। ফাকাল আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি বকরি চড়াইছেন? قال نعم كنت قراريط كنت أرعاها على قراريط لأهل مكة। আল্লাহর নবী বলেন আমি হিজরতের পূর্বে মক্কায় থাকা অবস্থায় মক্কার একজন ব্যক্তির বকরি চড়িয়েছি কয়েক দিনার, কয়েক দিরহামের বিনিময়ে। কয়েক দিরহামের বিনিময়ে একজন মালিকের বকরি আমি চড়িয়েছি। সমস্ত নবীগণ বকরি চড়াইছে। যেহেতু আয়াতটা আসছে, হাদিসটা আসছে, একটু তাফসীর শুনে নিই ছোট্ট করে। সমস্ত নবীগণকে দিয়ে আল্লাহ বকরি চড়াইছেন, এটার মানে কি? কেউ কাউকে বাদ দেন নাই, সবাইকেই এই বকরি চড়ানোর এই দায়িত্বটা আল্লাহ কেন দিলেন? তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামদেরকে দিয়ে, নবীদেরকে দিয়ে বকরি চড়ানোর পিছনে 2টা কারণ। 1 নাম্বার, দেখবেন বকরিকে আপনি সামনের দিক দিয়ে যতই টানেন ও পিছনে যায় না। বকরি যারা দেখেছেন, বকরিকে আপনি সামনে টানলে পা দিয়ে ব্রেক, ও পিছন থেকে ঠেলা নিতে হয়। ওরে পিছন থেকে ঠেলা দিবেন, ও চলবে, সামনে দিয়ে নিতে পারবেন না। এটার দ্বারা বোঝানো হলো বকরিদেরকে এইভাবে খুব যত্নের সাথে পিছন দিক দিয়ে ঠেলে নিয়ে যাও। তোমার উম্মতকেও তুমি সামনে থেকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ওরা ব্রেক করবে, জান্নাতে যেতে চাইবে না, জাহান্নামে। ওদেরকে পিছন থেকে ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতে নিতে হবে তোমাকে। 1 নাম্বার, এটা কারণ, ইল্লত। 2 নাম্বার কারণ, মুফাসসিরিনে কেরামগণ লিখেন বকরি যখন চড়ে, আরবের বকরি 1টা 2টা না, আরবে যারা বকরি পালে তাদের 100, 200, 300, 1000 বকরি হয়, পাল হয়। তো এই বকরির পালকি নিয়ে যখন মাঠে যায়, বাঘের আক্রমণের ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, বাঘের আক্রমণের ভয় আছে। একজন রাখাল সে সর্বক্ষণ চক্ষুষ থাকে, সজাগ দৃষ্টি রাখে কোন দিক থেকে আমার কোন ছাগলটাকে বাগে নিয়ে যায়। হ্যাঁ, ছাগলের পাল নিয়ে বের হলে সে চতুর্দিকে তার নজরটা রাখে, সামনেও রাখে, পিছনে রাখে, ডানে বায়ে চতুর্দিকে রাখে। আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে বুঝাই দিলেন তোমার উম্মত 1জন 2জন হবে না, ডানে বায়ে অনেকজন হবে। আর তোমার উম্মতের ভাগ হিসাবে শয়তান নামক একজন শত্রু আছে। শয়তান তোমার উম্মতের ঈমানকে গ্রাস করে নিবে। তোমার উম্মতের ঈমানকে শয়তান থেকে হেফাজত করার জন্য আমি তোমাকে বকরির এই দায়িত্ব দিলাম। রাখাল যেরকম বকরি চতুর্দিকে খেয়াল রাখে, নবীদের দায়িত্ব তাদের চতুর্দিকে খেয়াল রাখে। ইল্লত কারণ। আচ্ছা যাক, আজকে এই কথা থেকে আসতো তাই বলে দিলাম। সমস্ত নবীগণ শ্রম দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কথা আছে, তিনি নিজ হাতে উপার্জন করেছেন। সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, যে আমি দাউদ আলাইহিস সালামকে লৌহ বর্মর কাজ শিক্ষা দিয়েছি। তিনি একটা লোহাকে হাত দিলে লোহাটার সাথে সাথে আল্লাহর কুদরতে গলে মোমের মতো হয়ে যেত, একদম মোমের মতো নরম হয়ে যেত। তিনি এটাকে চাইলে লোহাটা, লৌহ বর্ম দেখেছেন, লোহার বর্ম যেটা হয় এটাকে খুব সুন্দর করে সুনিপুণভাবে এটাকে গঠন করতে হয়, মেশিন ছাড়া সম্ভব না। তিনি হাতে এটা করতেন, লোহার মধ্যে হাত দিতেন, লোহা নরম হয়ে যেত। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম,
আমি দাউদকে তোমাদের জন্য লৌহবর্ণ শিক্ষা দিয়েছি, এই কাজটা শিক্ষা দিয়েছি। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে 1472 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতীয় উপার্জন করে খেতেন। তাফসীরের মধ্যে আছে সমস্ত নবীগণ একটা ব্যবসা ছিল, সমস্ত নবীদের এক একটা ব্যবসা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরাই একটা না একটা ব্যবসা করছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা জাকারিয়া নাজ্জারা, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। হ্যাঁ, কাঠমিস্ত্রি। এই জন্য শ্রমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি কোনো সুযোগ নেই। আপনি ব্যবসা করেন, ছাগল চড়ান, কোনো সুযোগ নেই। আপনি চা বিক্রি করেন, পান বিক্রি করেন, এতেও ব্যবসা ছোট নয়। সমস্ত ব্যবসায় অনেক বড়, অনেক মর্যাদা আছে। ইসলাম এটাকে মর্যাদা দিয়েছে যদি আপনি ইসলামকে পরিপূর্ণ ফলো করতে পারেন। এই জন্য কেউ বসে না থেকে, বেকার না থেকে ব্যবসায় লেগে যাবে, ছোট হোক, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। রিজিকের 90%, 80 থেকে 90% আল্লাহ ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। ব্যবসার মাঝে বরকত রেখেছেন, শ্রমের মাঝে। কাজ করেন না, অন্যের অধীনে কি হয়েছে? এক একজন তো সেও শ্রমিক, সেও শ্রম দিচ্ছে। যে 1 লক্ষ টাকা কামাচ্ছে অফিসে গিয়ে, সেও তো আরেকজনের শ্রম দিচ্ছে। প্রিয় ভাই, 5 নম্বর পয়েন্টে জানলাম শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহন করা এটা নবীদের সুন্নাহ। এবার এর বিপরীতে 6 নম্বর পয়েন্টে জানবো শ্রমের বিপরীতে হাত পা সবল ভিক্ষাবৃত্তি করে। হ্যাঁ, ভিক্ষা করে, আছে না নাই? হাত পা সবল, কর্মঠ লোক, শরীরে শক্তি আছে, সে ভিক্ষা করে। অথচ ভিক্ষাবৃত্তি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। কয়েকটা হাদিস শোনাই। সহিহ বুখারীর 147 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের যাদের সক্ষমতা আছে, তুমি একটা কাঁধে কুড়াল বহন করে মাঠে যেতে পারবা, তার জন্য ভিক্ষা করা জায়েজ নেই। মানে একটা কুড়াল কাঁধে করে মাঠে যেতে পারবা, মানে এটা দিয়ে তুমি একটা কাঠ কেটে বিক্রি করতে পারবা। তাহলে বুঝেন কতটুকু দায়িত্ব। যদি পারে তার জন্য ভিক্ষা জায়েজ নেই। 2 নম্বর আবু দাউদের 1641 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে বলতেছে ইয়াসআলুহু, সে নবীর কাছে কিছু চাইছে, আল্লাহর রাস্তায় কিছু দেন। হ্যাঁ, রাসূল বলেন, আমা ফি বাইতিকা শাইউন, তোমার ঘরে কি কিছু নাই? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 2টা জিনিস আছে। বুঝেন, আমার ঘরে 2টা জিনিস আছে, একটা হলো কম্বল আর একটা হলো পানি পান করার পাত্র। তার ঘরে এই 2টা ছাড়া আর কিছুই নেই। নবী বললেন, 2টা জিনিস নিয়ে আসো। আনলেন। আনার পরে সাহাবায়ে কেরামের মাঝে বললেন, এই 2টা কে কিনবা? প্রথমে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনবো 1 দিরহাম। বললেন, না না, তারপরে বলো, তারপরে কে করে করবা? আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিরহাম। ঠিক আছে, 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। বিক্রি করে তাকে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি তোমার বাড়ির জন্য খাবার ক্রয় করে নিয়ে যাও, আরেক দিরহাম দিয়ে একটা কোরআন নিয়ে কিনে নিয়ে আসো, কোরআন কিনে নিয়ে আসো। সে কিনে নিয়ে আসছে। পরে তাকে বললেন, তুমি এটা নিয়ে মাঠে যাও, বাগানে যাও, গাছ কেটে বিক্রি করো। সে এবার গাছ কেটে বিক্রি করতেছে। 1 সপ্তাহ পর, হাদিসে আসে 7 দিন অথবা 10 দিন পর, বা'দা উসবু, 1 সপ্তাহ পর সে রাসূলের সাথে দেখা। 1 সপ্তাহ পর তার সাথে যখন দেখা হয়েছে, রাসূল দেখলেন তার কাছে 10 দিরহাম মজুদ আছে। কয় দিরহাম? 10 দিরহাম, অল্প টাকা। আরে ভাই, তার কাছে তো 2 দিরহাম ছাড়া কিছুই ছিল না। যার কাছে 1 সপ্তাহ আগে 2 দিরহাম ছাড়া কিছুই ছিল না, সে যদি সারা জীবন ভিক্ষা করতো, তার কাছে এই 2 দিরহামই থেকে যেত। কিন্তু সে ব্যবসায় নেমে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার রিজিক 10 গুণ বাড়াইয়া দিয়েছেন। জন্য সামর্থ্য থাকলে, দেখ, এই 2টা হাদিস থেকে বুঝে আসে, 1 নম্বর, শক্তি থাকলে ভিক্ষা করা যাবে না। 2 নম্বর, আমার কাছে ব্যবসা করার মতো ছোট্ট জিনিস আছে। এটাও দ্বিতীয় হাদিস থেকে বুঝে আসছে যে ব্যবসা করার মতো ছোট্ট একটা জিনিস আছে, তাহলে ব্যবসা করা। তারপরেও যারা ভিক্ষা করে, আল্লাহ পাক জানে তাদের কতটুকু জরুরত। হ্যাঁ, যদি কেউ আল্লাহর হস্তে চায় তাকে দিবেন। আমার দায়িত্ব না তো না তাকে জানা যে ভাই তোমার কি শক্তি আছে না নাই, তুমি কি কতটুকু বাড়িতে কি আছে না আছে। যদি আপনি পারেন তাকে জেনে একটা দায়িত্ব বুঝিয়ে দেয়া, তাহলে দিবেন। অন্যথায় তার সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। দেখবেন গ্রাম অঞ্চলে মহিলাদেরকে পেলে, ভিক্ষা যারা করে মহিলা, জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, স্বামী আসেনি, আর অনেক কিছু জিজ্ঞাসা করে। তো বিয়ে যদি বলে যে স্বামী নাই, বলে যে বিয়ে করে ফেলতে পারো না। অনেক কথা, মহিলার সাথে এত কথা বলার দরকার আছে?
কোন আল্লাহর রাস্তায় যদি কেউ চায়, আমাকে আমার উস্তাদ বলেছিলেন, যদি তোমার কাছে কেউ আল্লাহর রাস্তায় চায়, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় চায়, তাহলে তুমি তাকে দিয়ে দাও। কেননা সে যেমনই হোক, সে তো আল্লাহর রাস্তায় চাইছে, সে তো আল্লাহর ওসিলা দিয়ে চাইছে, দিয়ে দাও। বাকি তারপরে যদি জানো, একান্তই জানো সে এটা নিয়ে বিড়ি সিগারেট খাবে অথবা হারামে লাগাবে অথবা তার নিজেই স্বাবলম্বী, তাহলে দিও না। যদি জানো না কিছু, রাস্তাঘাটে তোমার সাথে দেখা হয়েছে, আল্লাহর রাস্তায় চাইছে, তাহলে দিয়ে দাও। এত তাহকিক করার প্রয়োজন নেই তোমার এখন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এখন 7 নম্বর পয়েন্টে জানবো শ্রমিকের অধিকার। শ্রমিককে আমরা কিভাবে মর্যাদা দিব? যেহেতু আজকে শ্রমিক দিবস, আজকে মিছিল হচ্ছে, পুরো বিশ্বব্যাপী সমাবেশ হচ্ছে শুধু একজন শ্রমিকের অধিকার নিয়ে। চলুন আমরা দেখি ইসলাম শ্রমিকের কি অধিকার দিয়েছে। সূরা মাঈদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ জানায় দিচ্ছেন, তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। একজন শ্রমিকের সাথে তোমার যে চুক্তি হয়েছে, একদিন কাজ করলে তুমি এত টাকা দিবা, চুক্তি পূর্ণ করো, চুক্তি পূর্ণ করো। সূরা আবি দাউদের মধ্যে নবী বলেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম। মুসলমান তার শর্তের উপর নির্ভর করে, যে শর্ত দিয়ে শ্রমিক নির্বাচন করেছ তাদেরকে তার শর্ত পূর্ণ করে দাও। দিন শেষ, কাজ শেষ থেকে তার মজুরি দিয়ে দাও। চলুন কয়েকটা পয়েন্টে শ্রমিকের অধিকারগুলো জেনে নিই। 1 নম্বর, সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে না দেয়া। একজন শ্রমিকের অধিকার তার সাধ্যের বাইরে কোনো কিছু না চাপিয়ে দেয়া। সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দার উপর অতিরিক্ত তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ যখন বান্দার উপর চাপিয়ে দেন না, বান্দার জন্য জায়েজ নাই অপর বান্দার উপর কোনো কিছু সাধ্যের বাইরে চাপিয়ে দেয়া। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইউতি'। বান্দার সাধ্যের বাইরে তার উপর কোনো কিছু চাপিয়ে দেয়া অন্যের জন্য জায়েজ নয়। 1 নম্বর, শ্রমিকের অধিকার তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়া যাবে না। 2 নম্বর অধিকার হলো যথাযথ পারিশ্রমিক নির্ধারণ করা। একজন শ্রমিকের তার পারিশ্রমিক যতটুকু অতটুকু নির্ধারণ করা। সূরা হুদের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যথাযথ পারিশ্রমিক নির্ধারণ করার ব্যাপারে সূরা হুদের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। তোমরা কোন ব্যক্তির কোন পারিশ্রমিককে নির্ধারণ করার পর ওটাকে নষ্ট করে দিও না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। এবং জমিনের মাঝে বিশৃঙ্খলা করো না। সুনান আবি দাউদের 4142 নম্বর হাদিসের বর্ণনা, আনজিলুন নাস মানাজিলাহুম। আল্লাহর নবী বলেন, তোমরা মানুষের সম্মান অনুযায়ী তাদের মর্যাদা নির্ধারণ করো। একজন মানুষ তার যে মর্যাদা যতটুকু, তার শ্রমিকের প্রাপ্য যতটুকু ততটুকু নির্ধারণ করো। একজন পরিমাণ নির্ধারণ করো। 2 নম্বর, যথাযথ পারিশ্রমিক নির্ধারণ করো। 3 নম্বর, এই পারিশ্রমিক নির্ধারণের পর যথাসময়ে পারিশ্রমিক আদায় করে দাও। যথাসময়ে আদায় করে দাও। আজকে দেওয়ার কথা 2 দিন 5 দিন ঘোরায়ও না। শ্রমিকের এই মজুরি নিয়ে ঘোরায়ও না। সুনান ইবনে মাজাহ 2443 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, উরতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। নবী বলেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি দিয়ে দাও। এমন একটা বাক্য শুনেছেন? শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও। এটা সুনান ইবনে মাজাহ 2443 নম্বর হাদিস। এটা হাদিস নবীর কথা। তাহলে বোঝা গেল, তার যখন তার পারিশ্রমিক দেওয়ার কথা তখনই তার পারিশ্রমিক যথাসময়ে আদায় করে দেয়া। মুহতারাম হাজিরিন, আরো অনেক দলিল আছে কিন্তু সময় সংক্ষিপ্ত, আমি আমার পয়েন্টগুলোকে শেষ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, যথাসময়ে শ্রমিকের পারিশ্রমিক পরিশোধ করে দেয়া। 4 নম্বর, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা। কোনো ধরনের জুলুম না করা। আল্লাহর নবী বলেন, মাতলুল গানি যুলমুন। ধনীদের টাল বাহানা এটা জুলুম। ধনী ব্যক্তি গরিবকে বলছে এই কাজ, এটা নিয়ে এখন ঘোরায় পেঁচায় বড় কাজ দিয়ে দিছে, ভারী কাজ দিয়ে দিছে। বলছে 10 কেজি, ঘোরায় তারে 20 কেজি দিয়ে দিছে। বলছে 1 কিলোমিটার রাস্তা, তারে ঘোরায় 1.5 কিলোমিটার রাস্তা নিছে। মাতলুল গানি যুলমুন। ধনী ব্যক্তি মালিক পক্ষের এই টাল বাহানাটা এটা জুলুম, এটা জুলুমের নামান্তর। 5 নম্বর, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। 5 নম্বর, শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা, তার সাথে ভালো ব্যবহার করা, তাকে আমি যেটা খাই সেটা খাওয়ানো। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, নবী বলেন, লিল মামলুকি তুআমুহু ওয়া কিসওয়াতুহু।
নবী বলেন তোমাদের অধীনস্থ যারা আছে তোমরা যা খাইবা তাদেরকে তা খাওয়াইবা, তোমরা যা পড়বা তাদেরকে তা পড়াইবা। লিল মামলুকি তুআমুহু ওয়া কিসওয়াতুহু, তোমাদের খাবারও তাদের খাওয়াইতে হবে। এমন না তুমি ভালোটা খাইছো তোমার ঘরের বুয়া খারাপটা খায়, হ্যাঁ তুমি ভালোটা পড়ো তোমার ঘরের বুয়া খারাপটা পড়ে, এমন যেন না হয়। নবী ভারসাম্যের কথা বলেছেন। তারপরে 5 নম্বর পয়েন্ট হলো শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। 6 নম্বর পয়েন্ট, শ্রমিকের অধিকার হলো শ্রমিকের ছুটি নির্ধারণ করা। বলতে পারেন হুজুর এটাও ইসলাম, এটারও এই দিকেও কথা বলে। হ্যাঁ, ইসলামে একজন শ্রমিকের বাড়িতে পরিবার আছে, তার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা করার দরকার আছে, তাদের পরিবারের হক আছে। সুনানে তিরমিজির 2413 নম্বর হাদিসের বর্ণনা আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে একদিন কথা হইতেছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অনেক প্রবীণ সাহাবী, অনেক মুরব্বী সাহাবী, রাসূলের সাথেও তার জীবন কেটেছে, পরবর্তী সাহাবায়ে কেরামের সাথেও তার জীবন কেটেছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন শ্রমিকের ব্যাপারে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিযাইফিকা আলাইকা হাক্কান ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমার উপর তোমার পরিবারের হক আছে, তোমার উপর তোমার মেহমানের হক আছে, তোমার উপর তোমার পরিবার এবং তোমার এই নিজের হক আছে, তোমার জানের একটা হক আছে। এটা দ্বারা কি বুঝাইলেন? তুমি শ্রম কাজ করতেছো, কাজ করে শুধু কাজই করতেছো, পরিবারকে সময় দিলা না, কাজ করে তুমি তোমার জানটাকে একটু রেস্ট দিলা না, কাজ করতেছো তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে দেখা করলা না, এটা নয়, এটা হবে না। একটা ছুটি নাও, নিয়ে তাদের সাথে দেখা করো, একটু ছুটি নাও, তাদের সাথে দেখা করো, তাহলে বোঝা গেল আপনার অধীনস্থ যে শ্রমিক আছে তাকেও আপনি ছুটি দিতে হবে মাসে। সুযোগ করে সময় করে একটা ছুটির ব্যবস্থা করা, এটা হলো শ্রমিকের অধিকার। 7 নম্বর, শ্রমিকের গায়ে হাত না তোলা এবং তাকে গালিগালাজ না করা। বড়ই দুঃখ এবং পরিতাপের কথা যে আমাদের সমাজে বড়ই করুণ এই হালত দেখা যায় যে মালিক পক্ষ শ্রমিকের গায়ে হাত তোলে। আপনি নিউজ পত্রিকার পোর্টালে আপনি চোখ রাখবেন, নজর বুলাইলেই দেখতে পারবেন সময়ে সময়ে নিউজ বের হচ্ছে যে এমন কি প্রহার করে শরীরে আঘাত করে গেছে, মারতে মারতে একদম শরীরে জখম হয়ে গেছে, জীবন নাশের উপক্রম হয়ে গেছে, একদম মৃতই পাওয়া গেছে। এমন হয়, এমন হয়, এমন বাড়িতে কাজ করে বাচ্চা তাদেরকে জুলুম করতে করতে মারতে মারতে। আর গালি তো এটা আমাদের সমাজে গালিটা একদম ফ্রি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, এটাকে কোনো গুনাহ মনে করা হয় না। হ্যাঁ, আল্লাহ নবী বলেন তোমার জবান থেকে কোনো মানুষ নিরাপদ না, তা তুমি মুসলমানই না। তোমার জবান থেকে কথায় কথায় গালি, মুখ থেকে যেন আগে গালিটা বের হয়। আমরা এই সমাজে চলে আসছে। মুহতারাম হাজিরিন, শ্রমিকের 7 নম্বর অধিকার হলো তার গায়ে হাত তোলা যাবে না, তাকে প্রহার করা যাবে না। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি জলদি শেষ করে দিচ্ছি। 8 নম্বর, শ্রমিকের অধিকার হলো সে যদি কোনো ভুল করে, সে মানুষ, ভুল হতেই পারে, ভুল হলে তাকে ক্ষমা করে দেয়া, ভুল হলে তাকে ক্ষমা করে দেয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের 7 থেকে 10 বছরের খাদেম। কয় বছর? 7 থেকে 10 বছরের খাদেম, মানে টানা এক লাগাতার 7 থেকে 10 বছর খেদমত করেছেন। ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, যদি কোনো গোলাম, যদি কোনো শ্রমিক তার মালিকের সাথে কোনো অন্যায় করে তাহলে তাকে কয়বার মাফ করব? কয়বার? একবার, দুইবার, তিনবার? নবী বললেন কুল্লা ইয়াউমিন 70 মাররাতান, যদি একদিনে 70 বারও কোনো অপরাধ করে তাহলে তারে মাফ করে দাও। 70 বার। আর একবার দুইবার হলে আমরা 3 বারের বেশি তো শুনি না। হ্যাঁ, তারে বুঝায় নিজের মতো করে নাও, যদি সে কাজ না বুঝে তারে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে অন্য একজনকে নাও। 8 নম্বর, ভুল হলে ক্ষমা করে দেয়া। 9 নম্বর, শ্রমিকের অধিকার হলো আল্লাহর বিধানের ক্ষেত্রে তাকে সুযোগ দেয়া। হ্যাঁ, ডিউটি 10 ঘন্টা, 10 ঘন্টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ আছে, সুযোগ দিলেন 10 মিনিট। হ্যাঁ, খাবার সময় আধা ঘন্টা সুযোগ দিলেন, সে খাবে কখন, 3 ওয়াক্ত নামাজ পড়বে কখন, এমন যেন না হয়। আমি গতকালকেও শুনেছি এক জায়গায়, গতকালকে, যে নামাজের সুযোগ দেয় না। বাংলাদেশের কথা না, বাংলাদেশের কথা বলে যে নামাজের সুযোগ না দিলে বের করে দিবে। ইসলাম, আমরা মুসলমানের দেশে বসবাস করি, আমরা মুসলমান এতটা কঠিন বানিয়ে নিতেছি, আল্লাহর বিধানের ক্ষেত্রে নজর দিচ্ছি না, তাহলে আমাদের উপর তো শাস্তি, আযাব আসবেই। শ্রমিকের অধিকার হলো আল্লাহর বিধানের ক্ষেত্রে তাকে সুযোগ দেয়া। সুনান আবি দাউদের মধ্যে হাদিস আছে 2625 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন লা তুআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতা হয় এমন ক্ষেত্রে কারো আনুগত্য করাই যাবে না। শ্রমিককে আল্লাহ জানায়া দিলেন
যে যদি তোমার মনিব তোমাকে নামাজের সুযোগ না দেয়, আল্লাহর ইতাআতের আনুগত্যের সুযোগ না দেয়, আল্লাহর বিধান পালনের সুযোগ না দেয়, তাহলে তুমি এই কাজ করারই জায়েজ নাই তোমার, হ্যাঁ জায়েজ নাই তোমার। প্রিয় ভাই, শ্রমিকের 9 নম্বর অধিকার হলো আল্লাহর বিধানের ক্ষেত্রে তাকে সুযোগ দেয়া। 10 নম্বর, শ্রমিক অসুস্থ হলে মারা গেলে তার পরিবারের খোঁজ নেয়া, এটাও শ্রমিকের অধিকার। আপনার অধীনস্থ একজন কাজ করে, সে অসুস্থ, তার খোঁজ নেয়া। সে একদিন কেন আসলো না সেটার খোঁজ নিলেন, অসুস্থ হয়েছে সেটার খোঁজ তো নিলেন না, হ্যাঁ তাকে খোঁজ খবর নেয়া। সহিহ বুখারীতে হাদিস আসছে, নবীর একজন খাদেম অসুস্থ, নবী তাকে দেখতে গেছে। প্রিয় ভাইয়েরা, শ্রমিকের এই 10টা অধিকার নিয়ে আজকে কথা বললাম। সাধ্যের বাইরে 1 নম্বর, সাধ্যের বাইরে তার উপর কোনো কিছু চাপিয়ে না দেয়া। 2 নম্বর, যথাযথ পারিশ্রমিক নির্ধারণ করা। 3 নম্বর, যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা। 4 নম্বর, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা। 5 নম্বর, শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। 6 নম্বর, শ্রমিকের ছুটির ব্যবস্থা করা। 7 নম্বর, শ্রমিকের গায়ে হাত না তোলা এবং গালিগালাজ না করা। 8 নম্বর, শ্রমিক ভুল করলে পারলে একাধিকবার ক্ষমা করে দেয়া। 9 নম্বর, আল্লাহর বিধানের ক্ষেত্রে পূর্ণ সুযোগ দেয়া। 10 নম্বর, শ্রমিক অসুস্থ হলে বা মারা গেলে এবং তার পরিবারের খোঁজ খবর রাখা। আজকের এই শ্রমিক দিবসে শুধু দিবসকে কেন্দ্র করে নয়, যেহেতু পুরো বিশ্ব ব্যাপী আজকে এই দিবসটা পালিত হচ্ছে, তাই আজকের দিনকে কেন্দ্র করে বলতেছি, শুধু আজকের দিনকে কেন্দ্র করে নয়, আমরা যেন বছরের পূর্ণটা দিন শ্রমিকের এই অধিকার আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম 10টা পয়েন্টে আলোচনা হবে। 10টা পয়েন্টের মাঝে 7 নম্বর পয়েন্ট ছিল শ্রমিকের অধিকার, এখানে আবার 10টা অধিকার জানলাম। এবার 8 নম্বর পয়েন্ট, শ্রমিক অমুসলিম হলে তার অধিকারের প্রতি যত্নবান হতে হবে। শ্রমিক অমুসলিম হলে, বলতে পারেন হুজুর অমুসলিম হলেও কি তাকে এই সুযোগ দিব কিনা, তাকে সবকিছু তার বেতন পরিপূর্ণ দেওয়া, জুলুম না করা, এগুলো কি লাগবে কিনা? হ্যাঁ, শ্রমিক যদি অমুসলিমও হয় তার অধিকারের প্রতি যত্নবান হতে হবে, সর্বোচ্চ দয়া প্রদর্শন করতে হবে। সহিহ বুখারী 1356 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, কানা গুলামান ইয়াহুদিয়্যুন ইয়াখদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি গোলাম নবীর খেদমত করতেন। ফামারাদা ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, সে যখন অসুস্থ হলো নবী তাকে দেখতে আসলেন। নবী তাকে দেখতে এসে নবী হিকমতে তার শুশ্রূষা করে বললেন, আসলিম, মুসলমান হও, দাওয়াত দিলেন। হ্যাঁ, সুন্দর করে দাওয়াত দিলেন। এই বাচ্চা এবার খাদেম তার বাবার দিকে তাকাইছে। হ্যাঁ, বাবা আছে তো, অভিভাবক আছে, বাবার দিকে যখন তাকাইছে, ফাতাহু আবুল কাসিম, বাবা বললেন, আবুল কাসিম মানে রাসূল যেটা বলছে সেটা মেনে নাও। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বাবা বলছেন যে আবুল কাসিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা মেনে নাও। এই বাচ্চা এবার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রথম কথাটা আজকে যেটা বুঝে আসে, শ্রমিক মুসলমান হলেও তার অধিকারের প্রতি যত্নবান হওয়া, তাকে সর্বোচ্চ কেয়ার করা। 9 নম্বর, শ্রমিকের অধিকার পালন করব, শ্রমিককে কোনো দায়িত্ব পালন করতে হবে না। হ্যাঁ, শ্রমিকের দায়িত্ব আছে। এবার চলেন ছোট্ট করে শ্রমিকের দায়িত্বটা শুনে নেই। মুআজ্জামুল কাবীর লিত-তাবারানির 448 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিল ইযা আমিলা আন ইউহসিনা, যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দা তার নিজের দায়িত্ব ভালোভাবে পালন করে। যে বান্দা তার দায়িত্ব ভালোভাবে পালন করে, আপনার ডিউটি 10 ঘন্টা, আপনি 10 ঘন্টা যত সময় পালন করেন, পূর্ণটা পালন করেন, ভালোভাবে পালন করেন, ফাঁকি দেন না, একদিন না গিয়ে 1 ঘন্টা না পালন করে হাজিরা দেন না। হ্যাঁ, যতটুকু পূর্ণ আছে পূর্ণটা করে আপনি হাজিরা দেন, পূর্ণভাবে পালন করেন। সুনানে তিরমিজির মধ্যে 1315 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, মান ওয়াশানা ফালাইসা মিন্না, যে দায়িত্ব পালন না করেও হাজিরা বসায়া দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান ওয়াশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য শ্রমিকের দায়িত্ব হলো সে তার পরিপূর্ণ দায়িত্ব পালন করা। পরিপূর্ণ দায়িত্ব পালন করলে আল্লাহ ভালোবাসবেন, না পালন করলে উম্মতের কাতার থেকে বের হয়ে যেতে হবে। 10 নম্বর পয়েন্ট, মালিক শ্রমিকের সম্পর্কটা কেমন হবে? মালিক শ্রমিক সম্পর্ক কেমন হবে? একজন 5 তলা, একজন নিচতলা। হ্যাঁ, একজন বাড়ির আলিশান, আরেকজন বটতলা, এমন নয়। মালিক শ্রমিকের সম্পর্ক হবে ইখওয়ানুকুম খাওয়ালুকুম। আল্লাহর নবী বলেন, তোমরা পরস্পর ভাই ভাই, তোমরা পরস্পর ভাই ভাইয়ের মতো। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, আমি তোমাদেরকে ভাই ভাইয়ের স্বীকৃতি দিলাম। মালিক এবং শ্রমিক, ধনী গরিব, তোমরা ভাই ভাই। যদি এটা মনে করা হয় তাহলে শ্রমিকের প্রতি জুলুম হবে না, শ্রমিকও আপনার কাজ যথাযথ পালন করে নিবে।
প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। সহিহ বুখারী 2272 নম্বর হাদিস। সবার জন্য কথাটা, যারা দায়িত্ব পালন করতেছি, দায়িত্ব যখন পালন করব যদি যথাযথ পালন করি, তার মজুরির ক্ষেত্রে, শ্রমিকের হক আদায়ের ক্ষেত্রে, এবার এই হাদিসটা তার জন্য। একদিন সহিহ বুখারীতে ঘটনাটা আসছে। 3 ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে এক গুহায় গিয়েছে। ঝড়ের কবলে পড়ে গুহার ভিতরে 3 জন আশ্রয় নিয়েছে। 3 জন আশ্রয় নেওয়ার পর গুহার মুখে একটা পাথর এসে গুহাটা বন্ধ হয়ে গেছে। পাহাড়, কি বিশাল পাহাড়, ভিতর থেকে পাথর সরিয়ে বের হওয়ার মতো সাধ্য 3 জনের কারোই ছিল না। নিশ্চিত মৃত্যু এই জায়গায় ভিতরে যদি থাকে। এমন অবস্থায় 3 জন পরস্পর কথাবার্তা বলতেছে যে চলো না আল্লাহর কাছে আমাদের নিজেদের ভালো কিছু আমল পেশ করে এর উসিলায় আল্লাহর কাছে পানা চাই। 1 জন 2 জন, প্রথমে 1 জন একটা পানা চাইলেন। লম্বা ঘটনা তো, সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহ তাআলা ওই প্রথম ব্যক্তির আমলের উসিলায় পাথরটা একটু সরাইয়া দিলেন। এবার দ্বিতীয় ব্যক্তি তার একটা নেক আমলের উসিলায় আল্লাহর কাছে পানা চাইলেন। এই আমলের বিনিময়েও পাথরটা একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার উপক্রম হয় নাই। এবার হাদিসের মধ্যে তৃতীয় ব্যক্তির কথা আসছে। وقال الثالث اللهم إني أستأجره أجره فأعطاه أجرهم। তৃতীয় ব্যক্তি বললেন, আল্লাহ, আমি একদিন কিছু শ্রমিক নির্ধারণ করলাম, فأعطاه أجرهم, সবাইকে তাদের পারিশ্রমিক দিলাম। সবাইকে যখন পারিশ্রমিক দিলাম, এক ব্যক্তির কাছে যখন আসলাম, সেই ব্যক্তি তার পারিশ্রমিক নিতে অস্বীকার করলো। সে বললো এত অল্প পারিশ্রমিক আমি নিব না, এটা বলে চলে গেছে। হ্যাঁ, একদিনে 10 দিরহাম অথবা 500 টাকা, কিন্তু তার 500 টাকা রাজি হয় নাই। এই 500 টাকা রেখে 10 দিরহাম রেখে সে চলে গিয়েছে। তারাকাল্লাযী যাহাবা ফাসারাতু আজরাহু হাত্তা কাফারা। ওগো আল্লাহ, আপনি তো দেখেছেন তার এই পারিশ্রমিককে 500 টাকা এবং 10 দিরহামকে আমি রেখে দিলাম। ওই 10 দিরহাম দিয়ে আমি একটা বকরি কিনলাম। এই একটা বকরি কিছুদিন পর আরেকটা বকরি দিল। এই কিছুদিন পর এইভাবে চলতে চলতে অনেকগুলো বকরি যখন হয়ে গেল, 10 বছর পর এই ব্যক্তিটা আবার আমার কাছে ফিরে এসেছে। 10 বছর পর এসে বলতেছে, আমাকে আমার পারিশ্রমিক দেন। এতদিন 10 বছরে তার 500 টাকার একটা ছাগল দিয়ে প্রায় অনেকগুলো ছাগল হয়ে গেছে। আমি বললাম, এই যে তোমার এই বকরির পাল, তোমার মজুরি তুমি নিয়ে যাও। সে বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো কিনা? আমি বললাম, ওই শ্রমিককে বললাম, না আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, এগুলো তোমার পারিশ্রমিক, এত বৃদ্ধি হয়ে আজ এই পর্যন্ত হয়েছে। এবার আমি যখন তাকে এইগুলো দিয়ে দিলাম, ওই শ্রমিক সব কিছু নিয়ে চলে গেল। আল্লাহ, আপনি তো দেখেছেন এই সবগুলো আমি লিওয়াজিল্লাহ, আল্লাহ গো আপনার সন্তুষ্টির জন্য করেছি। আপনার সন্তুষ্টির জন্য আমি আমার সমস্ত তার এই যে উপার্জন যতটুকু বৃদ্ধি হয়েছিল সবটুকুই তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ, আমার ওই আমলটা যদি আপনার জন্য হয়ে থাকে, আপনি যদি এটা কবুল করে থাকেন, এই আমলের উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে এই গুহা থেকে বের করে নেন। এইভাবে যখন তৃতীয় ব্যক্তিটা এই একটা নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়ে 3 জনকে বের করার উপক্রম করে দিলেন। বের করার রাস্তা বের করে দিলেন। বের হওয়ার রাস্তা হয়ে গেছে, তারা 3 জন বের হয়ে গেলেন। 3 নাম্বার ব্যক্তি কি বুঝলেন? যে শ্রমিকের যে মজুরিটা ছিল এটা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, কিন্তু তার তো এটা পারতেন কিছু রেখে আবার কিছু দিতে, কিন্তু পণ্যটাই আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহ এটা রাজি হয়েছেন। আল্লাহ তাআলা এই উসিলায় তাকে তাদেরকে এখান থেকে বের করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো আজকে শুনলাম, আজকে এই শ্রমিক দিবসে, আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস, প্রতি বছর 1 মেতে যেটা পালিত হয়, 1886 খ্রিস্টাব্দ থেকে এই দিবসটা পালিত হয়। 1886 খ্রিস্টাব্দে এটা আন্দোলন হয়, আর 1889 খ্রিস্টাব্দ থেকে এটা পালিত হয়। আপনি উইকিপিডিয়াতে সার্চ করবেন, পুরো বিশ্বব্যাপী, নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে 1886 খ্রিস্টাব্দে এটার আন্দোলন হয়েছে। আর 1889 খ্রিস্টাব্দে প্যারিসে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক আন্দোলন, ওই অডিটোরিয়ামে এটার একটা ঘোষণা হয়েছে যে আজ থেকে এটা শ্রমিক দিবস হিসাবে পালিত হবে। আজ পর্যন্ত পুরো বিশ্বে এটা শ্রমিক দিবস হিসাবে পালিত হচ্ছে। এখন শ্রম এবং শ্রমিকের মর্যাদা, ইসলাম এটার পূর্ণ মর্যাদা দেয়। আজকে জানলাম কার কতটুকু দায়িত্ব আছে, কে কতটুকু দায়িত্ব পালন করবে। আমরা আমাদের সমাজে যারা শ্রমিক এবং মালিক পক্ষ সবাই